Hello friends, I am MD Harun Rashid and it's my YouTube channel Harun Bayajon. Today in this video, I will discuss about geological time scale. এই টপিকটি প্রতিটি বায়োলজি বেসড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। সে নিট হোক, এসএসসি হোক, পিএসসি হোক বা কোনো সিএসআর, নেট, সেট, সিইউ, সিইটি, গেট সমস্ত পরীক্ষায় এই টপিক থেকে কোয়েশ্চেন আসে। তো চলো আমরা দেরি না করে জিওলজিক্যাল টাইম স্কেলটা পুরো ডিটেলসে আমরা এখানে দেখব। দেখো পৃথিবীর স্ট্যাটা কি রয়েছে, পৃথিবীর ডিফারেন্ট এজে কোন অ্যানিমালগুলো এসেছে, তাদের বয়স কত, কি কি ঘটনা ঘটেছে প্রতিটা এজে, সেই জিনিসগুলো আমরা এখানে ভালোভাবে লক্ষ্য করব। চলো দেরি না করে শুরু করি। তো জিওলজিক্যাল টাইম স্কেল কি? আর্থ হিস্ট্রি, পৃথিবীর যে ইতিহাস, পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে 4.6 বিলিয়ন ইয়ার্স আগতে। 4.6 বিলিয়ন ইয়ার্স আগতে। এটা কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী 1913 খ্রিস্টাব্দে ব্রিটিশ জিওলজিস্ট আর্থার হোমস। সে যখন রেডিও অ্যাক্টিভ ডেটিং এর মাধ্যমে জানলো যে পৃথিবীর বয়স মোটামুটি 4 বিলিয়ন ইয়ার্স আগো, অর্থাৎ মোটামুটি বলা যায় 4.5 মিলিয়ন ইয়ার্স আগো পৃথিবী জন্ম হয়েছিল। এবার পৃথিবী যখন জন্ম হলো তারপর থেকে বর্তমানে বিভিন্ন সময়ে বিভিন্ন জীবেরা এসছে এবং বিভিন্ন জীবেরা আসার ফলে মানে কিভাবে তোমার সরলতম জীব থেকে জটিল জীব তৈরি হয়েছে বা কিভাবে পৃথিবীর পরিবর্তন হয়েছে সেগুলো সবই কিন্তু আমরা এই জিওলজিক্যাল টাইম স্কেল থেকে পাওয়া যায়। জিওলজিক্যাল টাইম স্কেলকে নিয়ে দুটো জিনিস হয়, একটা বায়োলজিস্টরা জীববিদ্যারা জীবনের আবির্ভাব নিয়ে আলোচনা করে, অন্যদিকে জিওলজিস্ট যারা তারা ভূতত্ত্বের বিভিন্ন শিলার গঠন এবং শিলার বয়স নির্ধারণ করে। তো এই প্যালিওবোটানি বা জিওলজিক্যাল টাইম স্কেল হচ্ছে বায়োলজিস্ট এবং জিওলজিস্টের মধ্যে একটা ইন্টারকানেক্টিং লিঙ্ক। এবার এই পৃথিবীর যে সময়কাল, সেই সময়কালকে আমরা ভাগ করেছি কতগুলো পর্যায়ে। সবচেয়ে বড় পর্যায়ের নাম হচ্ছে ইয়ন। এখানে দুটো রয়েছে, একটা প্রিক্যাম্ব্রিয়ান আর একটা হচ্ছে তোমার ফেনোজোইক এরা। তো প্রিক্যাম্ব্রিয়ান এরাতে মোটামুটি দেখো 4.6 মিলিয়ন ইয়ার্স আগো থেকে তোমার 4541 মিলিয়ন, মোটামুটি 4.6 বিলিয়ন ইয়ার্স আগো থেকে শুরু করে মোটামুটি তোমার 541 মিলিয়ন ইয়ার্স আগো পর্যন্ত এই দীর্ঘ সময়কালকে বোঝানো হয়েছে। এই সময় কিন্তু পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছিল, কারণ পৃথিবী যখন প্রথম তৈরি হয় সেটা তোমার বিগ ব্যাং থিওরির মাধ্যমে হোক বা নেবুলা হাইপোথিসিসের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তারপর চাঁদ সৃষ্টি হলো, সৌরজগৎ সৃষ্টি হলো, পৃথিবীতে আবহমণ্ডল তৈরি করলো, এই সমস্ত কাজগুলো প্রিক্যাম্ব্রিয়ান এরাতে হয়েছিল। তারপরে ফেনোজোইক এরা যখন আসলাম আমরা, সেই ফেনোজোইক এরা কত মোটামুটি 541 থেকে শুরু করে বর্তমান রিসেন্ট টাইম পর্যন্ত তোমার হচ্ছে এই ফেনোজোইক এরা। এবার এরাস, ফেনোজোইক ইয়নস বলছে। এবার এরা হচ্ছে কি প্রতিটা ইয়ন, তাহলে ইয়নস হলো সবচেয়ে বড় ইউনিট অফ জিওলজিক্যাল টাইম স্কেল, যেখানে এরাস হচ্ছে আবার ইয়নগুলোকে তোমার ছোট ছোট এরাতে ভাগ করা হয়। যেমন প্রিক্যাম্ব্রিয়ান এরাকে তোমার 3টা অংশে ভাগ করা যায়, একটা হেডিয়ানটা মোটামুটি 4.6 থেকে 4.6 বিলিয়ন ইয়ার্স আগো থেকে 4 মিলিয়ন ইয়ার্স পর্যন্ত হইল। তারপর হচ্ছে কি আর্কিয়ান অ্যান্ড প্রোটেরোজোইক এই 3টে এরাতে ভাগ করা হলো। তারপর ফেনোজোইক আবার 3টে ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে প্যালিওজোইক, মেসোজোইক অ্যান্ড সিনোজোইক। এটা মডার্ন এজ, সিনোজোইকে ভাগ করা হলো। এবার এদেরকে আবার অনেকগুলো পিরিয়ডে ভাগ করা হলো। দেখো বিভিন্ন পিরিয়ড, যেমন তোমার হচ্ছে প্যালিওজোইকের মধ্যে কি রয়েছে, দেখো পার্মিয়ান রয়েছে, পেনসিলভেনিয়ান, মিসিসিপিয়ান, ডিভোনিয়ান, সিলুরিয়ান, অর্ডোভিশিয়ান, ক্যাম্ব্রিয়ান। এটা মোটামুটি 541 থেকে শুরু করে মিলিয়ন ইয়ার্স আগো থেকে শুরু করে 251 মিলিয়ন ইয়ার্স আগো পর্যন্ত হলো তোমার কি প্যালিওজোইক এরা। মেসোজোইক এরাটা হচ্ছে 251 থেকে শুরু করে 251
থেকে শুরু করে 66 মিলিয়ন ইয়ার্স অ্যাগো পর্যন্ত হলো তোমার মেসোজয়েক এরা। সিনোজয়েক হচ্ছে 66 থেকে শুরু করে যে রিসেন্ট টাইম পর্যন্ত, এটা তোমার সিনোজয়েক এর মধ্যে পড়ছে। এবার এই যে তোমার মানে পিরিয়ডগুলো ভাগ করলাম, এই পিরিয়ডগুলোকে আবার কতগুলো ইপোচে ভাগ করা হয়েছে। সেই ইপোচ হচ্ছে সবচেয়ে স্মলেস্ট ইউনিট অফ দ্য টাইজোলজিক্যাল টাইম স্কেল, যেখানে আমরা করছি কি যখন দেখুন এই সিনোজয়েক আবার টার্সিয়ারি এবং কোয়াটারনারি দুটো ভাগে ভাগ করা হয়েছিল। টার্সিয়ারি অ্যান্ড কোয়াটারনারি। এই টার্সিয়ারিকে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে। একটা প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন, মিওসিন এবং প্লিওসিন। আর তার কোয়াটারনারিকে ভাগ করা হয়েছে দুটো ইপোচে, প্লিস্টোসিন এবং হলোসিন। জিওলজিক্যাল টাইমস বিগিনস উইথ প্রি-ক্যাম্ব্রিয়ান টাইমস। প্রি-ক্যাম্ব্রিয়ান টাইম কি হলো? এটা হচ্ছে প্রি-ক্যাম্ব্রিয়ান টাইম। প্রি-ক্যাম্ব্রিয়ান যেটা আমরা 88% অফ দ্য আর্থ সিস্টেম, যেটা তোমার 88% পৃথিবীর সবচেয়ে বেশি সময় কোথায় গেছে? এই প্রি-ক্যাম্ব্রিয়ান এরাতে গেছে, যেখানে মোটামুটি 4.6 থেকে 541 মিলিয়ন ইয়ার্স আগে পর্যন্ত দীর্ঘ সময় তোমার প্রি-ক্যাম্ব্রিয়ান এরাতে গেছে, যেখানে 88% অফ আর্থ হিস্ট্রি। প্যালিওজয়েক মানে হচ্ছে অ্যানসিয়েন্ট লাইফ, প্রথম যখন লাইফের আবির্ভাব হলো সরল জীবরা, মোটামুটি 541 থেকে 251। মেসোজয়েক এরাতে কি হচ্ছে? এরা মিডল এজ, যখন বিভিন্ন ধরনের রেপটাইলস এর আবির্ভাব ঘটলো, এজ অফ রেপটাইলস বলা হয়ে থাকে, এজ অফ রেপটাইল বলা হয়। তারপর হচ্ছে সিনোজয়েক এরা। সিনোজয়েক মানে হচ্ছে যখন বলা হয় সিনোজয়েক হচ্ছে মডার্ন এজ, যখন হিউম্যান ম্যামেলিয়ানদের সবচেয়ে বেশি এজ অফ ম্যামেলিয়ান বলা হয়। তাহলে প্যালিওজয়েককে আমরা কি বললাম? প্যালিওজয়েককে বললাম এজ অফ রেপটাইল। আর মেসোজয়েককে বলা হয় এজ অফ ফিশ অ্যান্ড অ্যাম্ফিবিয়ান and invertebrate. আর সিনোজয়েক এরাটাকে আমরা বলছি এজ অফ ম্যামালস। এবার আমরা পুরো প্রত্যেকটা এজ সম্পর্কে ডিটেলস আলোচনা করব। যারা প্রথম আসছে আমাদের প্রি-ক্যাম্ব্রিয়ান এরার মধ্যে, যে ইয়নের মধ্যে, যেটা এরা হচ্ছে হেডিয়ান। তো হেডিয়ান এরা কত? মোটামুটি 4.5 4540 থেকে 4000 মিলিয়ন ইয়ার্স আগতে এটা ছিল, এবং এটা রিলায়েবল ফসিলস রেকর্ড অফ লাইফ এখানে পাওয়া যায়নি, মানে এটা ফসিলস যখন পাওয়া গেছে তার আগের সময়কাল। এখানে কি হয়েছিল? প্রথমে হয়েছিল কি ফরমেশন অফ আর্থ। এই পৃথিবীতে প্রথম নেবুলা হাইপোথিসিস, বিগ ব্যাং থিওরি, যেখানে বিশাল বিস্ফোরণ ঘটেছিল, সেই বিস্ফোরণ থেকে পৃথিবীর তৈরি হয়েছিল। সেই সময় কি ছিল? পৃথিবীর টেম্পারেচার অনেক হাই ছিল, মোটামুটি 9000 ডিগ্রি সেন্টিগ্রেড, 9000 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সবকিছু গলিত, যেমন বর্তমানে পৃথিবীর কেন্দ্রে লাভা ম্যাগমা রয়েছে সেরকম গলিত অবস্থায় ছিল সমস্ত কিছু। তারপর তৈরি হলো কি? লুনার, আমাদের চাঁদ তৈরি হয়েছিল। অ্যাটমসফিয়ারিক ওশেন, এবার এই সময় কি হয়? প্রচুর পরিমাণে ভলক্যানিক আউটগাসিং হচ্ছিল, অর্থাৎ ভলক্যানিক ইরাপশন, অগ্নুৎপাত ঘটছিল। thought to have created early atmosphere. Early atmosphere তৈরি করার জন্য দায়ী ছিল কে? এই যে আমাদের ভলক্যানিক ইরাপশন, which it was in oxygen poor. সেই সময় বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন ছিল না। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী কি হলো? কুলড হলো, ওয়াটার সাইকেল চালু হলো, ঠান্ডা হলো, এবং লিকুইড ওয়াটার তৈরি হলো। এই সময় লিকুইড ওয়াটার তৈরি হলো, এবং CO2 রিচ অ্যাটমসফিয়ার তৈরি করলো। এই সময় লাইফ ফার্স্ট ট্রেসেস, প্রথম জীবনের ছাপ তৈরি শুরু করলো। While Hadean is characterized by harsh conditions, harsh মানে হাই টেম্পারেচার ছিল, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি ছিল, অক্সিজেন খুব কম পরিমাণ ছিল, একটা মানে প্রচন্ড একটা খারাপ পরিস্থিতি ছিল এই সময়, হার্শ কন্ডিশন ছিল। There's growing evidence suggesting the water early life to have emerged during this eon. এই ইয়নে কি হচ্ছে? তোমার কি হলো? প্রথম যে
জীবেরা আসতে শুরু করবে, তার প্রাথমিক পর্যায়গুলো হতে শুরু করলো। মানে এই সময় তোমার হট ডাইলিউট স্যুপ, হট যে অপারেন্ট হ্যালডেনের মতে যে হট ডাইলিউট স্যুপ ছিল, সেই হট ডাইলিউট স্যুপ তৈরি হতে শুরু করলো। তারপর এন্ড অফ দ্য হেডেনে কি হলো, এখানে 4 বিলিয়ন ইয়ার্স আগে থেকে হেডেন শেষ হয়ে গেল। এবং বিভিন্ন রক এইসব পৃথিবী ঠান্ডা হয়ে গিয়ে বিভিন্ন রক ফর্মেশন হলো। এরপর চলে আমাদের প্রথম আর্কিয়ান পিরিয়ড, আর্কিওজয়েক ইয়ন। দ্য বিগিনিং অফ লাইফ, অর্থাৎ জীবনের যে শুরু হয়েছিল এই আর্কিয়ান এরাতে শুরু হয়ে গেল। আর্কিয়ান এরাতে প্রথম শুরু হয়ে গেল। এটা মনে হয় কত, আর্কিওজয়েক এটা মনে 3.8 বিলিয়ন ইয়ার্স আগতে তোমার ইয়ার্স এগো বা অর 3800 মিলিয়ন ইয়ার্স আগতে তোমার এই মানে আর্কিয়ান পিরিয়ডটা ছিল। এখানে কি ছিল, সিম্পল সিঙ্গেল সেল অর্গানিজম ল্যাকিং নিউক্লি কল প্রোক্যারিওটস। এই সময় কার আবিষ্কার করা হয়, এই সময় সব একদম খুব মানে এই আর্কিয়ান এরিয়া থেকে কোনো রকম জীবাশ্ম আমরা কিন্তু পাই না। তবে এখানে কিছু বিভিন্ন ধরনের সিঙ্গেল সেল, এটা বিশেষ করে বায়োমলিকিউলস গুলো এই সময় তৈরি হতে শুরু করলো। বায়োমলিকিউল গুলো বেশিরভাগ তৈরি হওয়ার ফলে সিঙ্গেল সেল অর্গানিজম তৈরি হতে শুরু করলো। এই সময় পরিবেশে কিন্তু কোনো রকম অক্সিজেন ছিল না, পরিবেশের প্রেসার ছিল 10 থেকে 100 অ্যাটমসফিয়ার। এবং এই সময় সবচেয়ে প্রথম যে ফসিল সেখানে পাওয়া গেছিল সেটা হচ্ছে স্ট্রোম্যাটোলাইটস। স্ট্রোম্যাটোলাইটস মানে হচ্ছে বিভিন্ন সিঙ্গেল সেল অর্গানিজম বা প্রোক্যারিওট দিয়ে তৈরি একটা ম্যাট বা একটা শিলার স্তর। স্ট্রোম্যাটোলাইট আর লেয়ার্ড সেডিমেন্টারি ফর্মেশন প্রাইমারিলি বিল্ড বাই ফটোসিনথেটিক মাইক্রো অর্গানিজম লাইক সায়ানোব্যাকটেরিয়া। মানে সায়ানোব্যাকটেরিয়া দ্বারা তৈরি একটা মানে ম্যাট বলবো, ম্যাট, সেটা হচ্ছে তোমার এই স্ট্রোম্যাটোলাইট। এক ধরনের রক যেটা তোমার কি ছিল, প্রচুর পরিমাণে সায়ানোব্যাকটেরিয়া দ্বারা তৈরি ছিল বলে এদের মধ্যে সায়ানোব্যাকটেরিয়া জীবাশ্ম পাওয়ার সম্ভাবনা ছিল। এরপর আমরা চলে আসছি প্রোটেরোজোয়িক এরা। প্রোটেরোজোয়িক এরা হচ্ছে মোটামুটি 2.5 বিলিয়ন ইয়ার্স আগতে বা যেটা বলবো আমরা থেকে 541 মিলিয়ন ইয়ার্স আগ পর্যন্ত। 2.5 বিলিয়ন ইয়ার্স আগ থেকে মোটামুটি 541 মিলিয়ন আগস্টকে প্রোটেরোজোয়িক ইয়নটা চলে আসছে। এবার এই প্রোটেরোজোয়িক ইয়নটাতে কি হয়েছিল, এখানে মেনলি তোমার এটা একটা লং 2.5 বিলিয়ন থেকে 541 মিলিয়নস, মানে একটা লং টাইম এই পিরিয়ডটা চলছে, একটা লংগেস্ট ইয়ন। এটা সবচেয়ে বড় যদি ইয়ন বলে তাহলে সেটা হয়ে গেল তোমার প্রোটেরোজোয়িক ইয়ন। অ্যাটমসফিয়ারে কি এসব অক্সিজেন সায়ানোব্যাকটেরিয়া আসতে শুরু করেছে, তাই অক্সিজেন পরিবেশে উঠতে শুরু করলো। এই সময় আইস এজ দেখা দিল, স্নোবল আর্থ তৈরি হলো। বিভিন্ন ধরনের সিম্পল মোস্টলি মাইক্রোস্কোপিক লাইফ ইনক্লুডিং ব্যাকটেরিয়া and early eukaryotes cell with nuclei। এই পিরিয়ডে কারা আসলো, এই পিরিয়ডে মেইনলি সফট বডিড অ্যানিমালস অর্থাৎ প্রথম ব্যাকটেরিয়া এসছে এবং কিছু কিছু তোমার ইউক্যারিওটিক ব্যাকটেরিয়াগুলো এখানে ফার্স্ট আসতে শুরু করেছে। While the early protozoic saw relatively stable climate, কারণ এই সময় পৃথিবীর আবহাওয়া অনেকটা সময় স্টেবল হয়ে গেছিল, limited biological evolution, and the late protozoic witness the emergence of soft-bodied multicellular organism। তাহলে এখানে কি হলো, এখন হচ্ছে সিম্পল মোস্টলি মাইক্রোস্কোপিক লাইফ উইথ ব্যাকটেরিয়া ইনক্লুডিং ব্যাকটেরিয়া অ্যান্ড ইউক্যারিওট আসলো হলো, এবং কিছু সফট বডিড মাল্টিসেলুলার অর্গানিজম যেমন তোমার আর্লি ফাঙ্গাসরা এখানে তৈরি হতে শুরু করলো। এটা যখন শেষ হলো, প্রোটোজোয়িক যখন শেষ হচ্ছে and with the proliferation of complex তাহলে এখানে কমপ্লেক্স মাল্টিসেলুলার লাইফ মার্কিং দ্য স্টার্ট অফ প্যান্থেরোজোয়িক। তাহলে এই যে আমাদের প্রিক্যাম্বিয়ান এরাটা সম্পূর্ণ শেষ হয়ে গেল এবং এখানে প্রোটোজোয়িক ইয়ন শেষ করলো, অর্থাৎ এখান থেকে এবার কমপ্লেক্স লাইফ শুরু হয়ে গেল। তাহলে প্রোটোজোয়িক এরাতে আমরা সিম্পল অর্গানিজম গুলো সফট বডির অর্গানিজম যেমন বিভিন্ন ধরনের তোমার
হেলমিন্টস বা কৃমিগুলো পাওয়া গেল, এখানে চ্যাপ্টা কৃমি পাওয়া গেল, কিছু প্রিমিটিভ অ্যানেলিডাগুলো এখানে পাওয়া গিয়েছিল। এবার চলে আসছি আমরা প্যালিওজোইক এরাতে। প্যালিওজোইক এরা এবার সবচেয়ে অ্যাডভান্স এরাগুলো আসবে, তার ইয়নটা সেটা হচ্ছে প্যালিওজোইক ইয়ন। তো প্যালিওজোইক ইয়নে আমরা দেখব কি কি ঘটনা ঘটছে। এটা মোটামুটি 541 থেকে শুরু করে প্রেজেন্ট এজ পর্যন্ত, বা সরি প্যালিওজোইক এরা মানে 251.9 ফেনোজোইক ইয়নের আন্ডারে তোমার এই প্যালিওজোইক এরাটা দেখা দিল। সেটা 541 মিলিয়ন ইয়ার্স আগে থেকে 251 মিলিয়ন ইয়ার্স আগে পর্যন্ত হয়েছিল। এটা একটা খুব important chapter of geological time scale, because in this time different type of complex microorganism, especially fishes, especially amphibians, invertebrate সবাই এই সময় এসেছিল, এবং বিশেষ করে তোমার ব্রায়োফাইট, টেরিডোফাইট এরা তোমার এই সময় সবচেয়ে প্রাধান্য বিস্তার করেছিল। It is the first era of Phanerozoic Aeon ডাইভার্সিফিকেশন অফ লাইফ। এই বিভিন্ন ধরনের জীবেরা এখানে তৈরি হয়েছিল, ইনক্লুডিং দ্য অ্যাপিয়ারেন্স অফ মেনি ইনভার্টিব্রেট ফ্রম ফার্স্ট ভার্টিব্রেট। তাহলে এখানে ইনভার্টিব্রেট এবং ভার্টিব্রেট দুটো তৈরি হয়েছিল। অ্যানসিয়েন্ট লাইফ, প্যালিওজোইক মানে হচ্ছে কি অ্যানসিয়েন্ট লাইফ, অ্যানসিয়েন্ট লাইফ ইটসেলফ মিন্স অ্যানসিয়েন্ট লাইফ ইন গ্রিক। তাহলে প্যালিওজোইক শব্দের অর্থ হচ্ছে অ্যানসিয়েন্ট লাইফ বা আদিম লাইফ। এখানে কি ঘটনা ঘটছিল? ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন মানে হচ্ছে যে সময় কি প্রচুর পরিমাণে জীবের ডাইভার্সিফিকেশন করেছিল, নতুন নতুন জীব তৈরি হয়েছিল, এটাকে ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন বলা হয়ে থাকে। ফার্স্ট ভার্টিব্রেট, এখানে আর্লি ফিশ অর্থাৎ মাছ, এজ অফ ডিভোনিয়ানকে বলা হয় এজ অফ ফিশ। প্রথম ভার্টিব্রেটরা এই সময় এসেছিল। ল্যান্ড প্ল্যান্টস, প্রথম ভাস্কুলার ল্যান্ড প্ল্যান্টস যেমন টেরিডোফাইটরা এসেছিল, সিলুরিয়ান পিরিয়ড এসেছিল। এক্সটিংশন, এখানে একটা এখানে অনেকগুলো এক্সটিংশন ঘটেছে। দেখো অর্ডোভিশিয়াল পিরিয়ডের পর একটা মাস এক্সটিংশন ঘটেছে, ডিভোনিয়ানের পর একটা মাস এক্সটিংশন ঘটেছে, অর্থাৎ একটা বিশাল বিলুপ্ত ঘটেছে, যার পর একটা এজ শেষ হয়ে নতুন একটা এজ আবার শুরু হয়েছে। সুপার কন্টিনেন্ট, এবং এই সময় কি হচ্ছে আমাদের যে মহাদেশগুলো রয়েছে সেগুলো বিভিন্নভাবে স্ট্যাটায় ভাগ হয়ে গেল। এই এটাকে আমরা আরো ডিটেলসে আলোচনা করব কি ঘটনা ঘটেছিল এখানে। প্রথম দেখো কেমব্রিয়ান। তো কেমব্রিয়ান পিরিয়ডটা 541 থেকে শুরু করে 485 মিলিয়ন ইয়ার্স আগে পর্যন্ত কেমব্রিয়ান এরা হয়েছিল। কেমব্রিয়ান এরাতে কি ঘটনা ঘটেছিল? ক্যাম্ব্রিয়ান যে সময় ঘটনা ঘটেছিল, এখানে কি হচ্ছে অ্যালগি, ফাঙ্গা এবং ব্যাকটেরিয়া এখানে চলে এসেছিল। অ্যালগিরা, শৈবালরা এসেছিল, ব্যাকটেরিয়া এসেছিল, ব্যাকটেরিয়া, অ্যাডভান্স ব্যাকটেরিয়া এবং ফানজাস, ছত্রাকগুলো সবাই চলে এসেছিল। এবং এসব প্রচুর পরিমাণে ইনভার্টিব্রেট অমেরুদণ্ডী প্রাণীদের প্রাচুর্য দেখা যেতে শুরু করেছিল। এটা কেমব্রিয়ান পিরিয়ডে এই কাজটা হয়েছিল। তারপর কেমব্রিয়ান পিরিয়ড হলো 541 থেকে 485। এই সময় প্রচুর পরিমাণে অ্যালগি, ফানজাই এবং ব্যাকটেরিয়া আর ইনভার্টিব্রেটদের সমাহার দেখাছিল। এবার চলে আসছে অর্ডোভিশিয়ান পিরিয়ড। অর্ডোভিশিয়ান পিরিয়ড মোটামুটি 443 থেকে শুরু করে 443 মিলিয়ন ইয়ার্স আগে, 485 টু 443 মিলিয়ন ইয়ার্স আগে পর্যন্ত এই টাইমটা হচ্ছে অর্ডোভিশিয়ান পিরিয়ড। এই সময় অর্ডোভিশিয়ান পিরিয়ডে সবচেয়ে বেশি পাওয়া গেছিল কি আর্লি ফিশ, আদি মাছ এবং ট্রাইলোবিয়েটদের পাওয়া গেছিল। এছাড়াও সঙ্গে ব্র্যাকিওপোড ছিল, কোরালস ছিল, এবং ল্যান্ড অ্যান্ড কলোনাইজড বাই প্ল্যান্ট ফানজাই, এই স্থলভূমি ছত্রাক এবং উদ্ভিদ দ্বারা ছেয়ে গিয়েছিল। বিশেষ করে ক্যারোফাইসেন অ্যান্ড ব্রায়োফাইটস সবচেয়ে বেশি হয়েছিল। এছাড়া তোমার কি হয়েছিল রেজিস্ট্যান্ট স্পোর স্টেজ, অর্থাৎ রেণুধর স্টেজ। অর্থাৎ রেণুধর স্টেজ বলতে কারা বোঝানো হচ্ছে? রেণুধর স্টেজ মানে হচ্ছে তোমার এই ট্রেডোফাইটদের বলা হয়েছে। এই সময় কি হয়েছিল? ট্রেডোফাইটদের প্রাধান্য দেখা দিয়েছিল।
প্রাধান্য দেখা দিয়েছিল। এছাড়া তোমার এই সময় প্রচুর অ্যালগি এসে বললাম অ্যালগি প্ল্যান্টস ফানজাই ফার্স্ট তোমার প্রথম আদি মাছের জন্ম হয়েছিল। এই সময় ট্রাইলোবিড ছিল, ব্র্যাকিওপোডস এবং কোরালসরা কম্বোজ শ্রেণীর প্রাণীরা প্রচুর পরিমাণে এসেছিল। এরপর সিলুরিয়ান এজ, সিলুরিয়ান মানে দেখতে পাচ্ছ এখানে 443 থেকে 419 মিলিয়ন, 443 মিলিয়ন ইয়ার্স আগে থেকে 419 মিলিয়ন ইয়ার্স আগে পর্যন্ত এই সিলুরিয়ান হয়েছিল। এরা হচ্ছে প্রথম ফার্স্ট ল্যান্ড ভাস্কুলার প্ল্যান্ট, মানে এখানে প্রথম টেরিডোফাইটদের অ্যাপিয়ার হলো। টেরিডোফাইট প্ল্যান্টগুলো প্রথম পাওয়া গেল কোথায়? সিলুরিয়ান পেজে। এবং এখানকার সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ফসিলস পাওয়া গেল, সেটা হচ্ছে ক্লার্কসোনিয়া। এটা হচ্ছে এই সময়কার পাওয়া একটা ফসিলসের এক্সাম্পল। এবার এই সময় যেহেতু টেরিডোফাইট, এদের প্ল্যান্টগুলো কি ট্রু রুট স্টেম ছিল না, এদের রুট স্টেম ছিল কিন্তু ট্রু ছিল না বলে কি হচ্ছে এদের স্টেমের মধ্যে ক্লোরোফিল ফটোসিনথেসিস ঘটত। এই সময় ফার্স্ট জড ফিশ অর্থাৎ চোয়ালযুক্ত মাছ, এখানে কিন্তু চোয়ালবিহীন মাছ দেখা দিয়েছিল অর্ডোভিশিয়ান পিরিয়ডে, কিন্তু সিলুরিয়ান হচ্ছে চোয়ালযুক্ত মাছ চলে আসছে। এবং কিছু কিছু জলেস ফিশও থাকলো, অর্থাৎ যাদেরকে একনাথা বলে থাকি আমরা, একনেথা, ল্যাম্প্রে, হ্যাগফিশ, ওরাও কিছু কিছু থাকলো। আর তোমার যারা ন্যাথোস্টোমাটা, বর্তমানে ন্যাথোস্টোমাটার নাম দিয়েছি আমরা জডফিশ, তারা হচ্ছে ভাগ করা হলে থাকলো চোয়ালযুক্তর মধ্যে যারা পিসেস, ন্যাথোস্টোমাটার আন্ডারে যারা পিসেস মাছ, বর্তমানে মাছ ভাগ করছি আমরা। এবং প্রথম ইনসেক্ট অ্যাপিয়ার, প্রথম এখানে ইনসেক্ট আসলো, ফার্স্ট ইনসেক্ট এখানে তৈরি হয়েছিল। কিন্তু আবার অনেক ইনভার্টিব্রেট অ্যানিমাল এখানে অনেকটা বিলুপ্ত হয়ে গেছিল, কারণ সিলুরিয়ান এজের পরে ফার্স্ট ল্যান্ড প্ল্যান্টস এসেছিল এবং ফরেস্ট হয়েছিল, ফার্স্ট অ্যাম্ফিবিয়ান এসেছিল। এরপর ডিভোনিয়ান পিরিয়ড, যেটা 419 থেকে 359 মিলিয়ন ইয়ার্স আগে পর্যন্ত তোমার এই ডিভোনিয়ান পিরিয়ড বলা হয়। এই ডিভোনিয়ান পিরিয়ডকে বলা হয় এজ অফ ফিশ। এমসিকিউ কোশ্চেন সময় আসে যে এজ অফ ফিশ কাকে বলা হচ্ছে? ডিভোনিয়ান। তাহলে জলেস ফিশ কখন আসলো? অর্ডোভিশিয়ান পিরিয়ডে। জড ফিশ কখন আসলো? সিলুরিয়ান পিরিয়ডে। ডিভোনিয়ান পিরিয়ডে কার আসলো? এজ অফ ফিশ মানে সমস্ত মাছ, এই সময় মাছের প্রাধান্য দেখা দিল এবং প্রচুর পরিমাণে অ্যাম্ফিবিয়ান তৈরি শুরু করলো। কারণ আমরা দেখেছি কি ফিশ থেকে অ্যাম্ফিবিয়ান এসছে, এখানে প্রচুর অ্যাম্ফিবিয়ান তৈরি, ব্যাঙের পর্বে যে প্রাণীগুলো সেগুলো তৈরি হলো। প্রথম লিফি প্ল্যান্টস, যে প্রথম কিছু প্ল্যান্ট তৈরি হলো, যে প্ল্যান্টগুলো কি রয়েছে? পাতা রয়েছে, যেমন ক্লাব মস, হর্সটেল, ফার্নস অ্যাপিয়ার। দ্য এভলিউশন অফ লিভস কনসিডার্ড উইথ দ্য ড্রামাটিক ফল অফ নাইট্রোজেন। এবার যেহেতু প্রথম পাতা তৈরি হলো ফটোসিনথেটিক, তাই এরা কি করতো? বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা প্রায় 90% পর্যন্ত নেমে গিয়েছিল এই ডিভোনিয়ান এজে। তাহলে ক্লিয়ার, ডিভোনিয়ান এজ অফ ফিশ, যেখানে মাছের সবচেয়ে বেশি মাছেরা এই সময় অ্যাপিয়ার করেছিল এবং এই সময় কি হয়েছিল? অ্যাম্ফিবিয়ানরা শুরু হয়েছিল পৃথিবীতে এবং বিভিন্ন পাতাযুক্ত উদ্ভিদ পৃথিবীতে এসেছিল, যার ফলে ক্লোরোফিল থেকে ফটোসিনথেসিস হচ্ছে, যার ফলে তোমার শ্বাসকষ্টের হারটা মানে বেশি হওয়ার জন্য বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড 90% কমে গেছিল। এবার কার্বনিফারাস এজ, কার্বনিফারাস এজকে বলা হচ্ছে কোল ফর্মিং এজ, অর্থাৎ কোল এজ বলা হয়ে থাকে কার্বনিফারাস। এটা দুটো এরিয়া নিয়ে তৈরি হচ্ছে, একটা হচ্ছে মিসিসিপিয়ান অ্যান্ড পেনসিলভেনিয়ান ইপোস নিয়ে তৈরি হচ্ছে না। ফসিল সিড এক্সিস্ট ইন কার্বনিফারাস, তাহলে এই যে উদ্ভিদের বীজযুক্ত ফসিলস এখানে পাওয়া গেছিল, হুইচ ইন্ডিকেট দ্য প্ল্যান্ট ইভলিউশন। এর মানে এখানে কি বলতে চাইলেন যে এখানে এসে জিমনোস্পার্মদের আবির্ভাব হয়েছিল, অর্থাৎ তোমার এখানে জিমনোস্পার্ম সিডের প্ল্যান্ট চলে এসেছিল। তারপর ফসিল স্টেরিডোফাইট পাওয়া গেছিল, এই সময় অনেক কোকোলের মধ্যে পাওয়া যায়। উইন্ড ইনসেক্ট, পতঙ্গযুক্ত তোমার ডানাযুক্ত পতঙ্গগুলো রেডিয়েট সাডেনলি, মানে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো এরা। অ্যাম্ফিবিয়ান্স আর কমন অ্যান্ড ডাইভার্স, ফার্স্ট রেপটাইলস ইভলভড। তাহলে এখানকার ফিশরা তো অল্প অল্প থাকলো, অ্যাম্ফিবিয়ানরা খুব বেশি ছড়িয়ে পড়লো, এর সঙ্গে সঙ্গে আবার আর্থ্রোপোডারা ইনসেক্টটা ছড়িয়ে পড়লো, প্রথম রেপটাইল ইভলভ হলো এখানে। এরপরে এসে পার্মিয়ান এজ, যত কোল, সে কোলগুলো বিশেষ করে এই এলাকাতে ফর্মেশন হয়েছিল বলে একে কোল এজও বলা হয়। এরপর চলেছে পার্মিয়ান এজে,
আদিম উৎপত্তিগুলোর একটা ম্যাসিভ পারমিয়ান এক্সটিংশন ঘটেছিল এই সময়, অর্থাৎ পারমিয়ান এজের পরে পরে প্রচুর পরিমাণে মাস এক্সটেনশন ঘটেছিল। ল্যান্ডমাস ইউনাইট ইন্টু সুপারকুল প্যানজিয়া। প্যানজিয়া মানে হচ্ছে যে যতগুলো স্থলভূমি রয়েছে সেই পৃথিবী স্থলভূমিগুলোকে প্যানজিয়া বলা হয়। এসব কি হচ্ছে অ্যামনিওটিক সাথে একযুক্ত, অর্থাৎ ডিম পাড়ে এরকম সংযুক্ত হয়েছিল, ভার্টিব্রেট তৈরি হয়েছিল। দ্য কোনেজ ফ্লোরা আর রিপ্লেস বাই কোন বিয়ারিং জিমনোস্পার্ম। তাহলে পারমিয়ান এজে জিমনোস্পার্মদের অ্যাপিয়ার হলো ভালোভাবে। ফার্স্ট ট্রু সিডেড প্ল্যান্ট, প্রথম ট্রু সিড প্ল্যান্ট। ওখানে যেমন সিড প্ল্যান্ট বলতে হেটেরোস্পোরিক টেরিডোফাইটগুলো তৈরি হয়েছিল, কিন্তু এখানে প্রথম সিড প্ল্যান্টটা চলে আসলো সবচেয়ে বেশি ভাবে। তাহলে পারমিয়ান এজে কি করলো, আদি উদ্ভিদের অবলুপ্তি ঘটলো, হর্স্টেল, লাইকোপোডিয়াম এদের সংখ্যা কমে গেল এবং টেরিডোফাইট কমে গেল, জিমনোস্পার্ম চলে আসলো। আর কি হচ্ছে এখানে তোমার ফার্স্ট রেপটাইল, প্রথম সরীসৃপরা ফার্স্ট রেপটাইল এখানে আবির্ভাব হতে শুরু করলো। ফার্স্ট রেপটাইলরা আসতে শুরু করলো এবং অ্যাম্ফিবিয়ানদের পরিমাণটা কমে গেল। অ্যাম্ফিবিয়ান নতুন ভাবে তৈরি হলো না, অ্যাম্ফিবিয়ান যা ছিল সেগুলোই থাকলো, কিন্তু তোমার রেপটাইলরা আসতে শুরু করলো। এরপর আমরা আসছি মেসোজোইক এরা, যেটাকে আমরা বলছি এজ অফ রেপটাইলস। এজ অফ রেপটাইলস, কারণ এর আগের এরাগুলো তো আমরা দেখলাম কি প্যালিওজোইক এরা যেটা বললাম। প্যালিওজোইক এরার মধ্যে দেখো ইনভার্টিব্রেটরা আসলো, ফিশরা আসলো, ক্যাম্ব্রিয়ান এবং অর্ডোভিশিয়ান এজকে বলা হচ্ছে এজ অফ ইনভার্টিব্রেট, কিন্তু ডিভোনিয়ান এজকে বলা হচ্ছে এজ অফ ফিশ, কিন্তু পারমিয়ান এজকে বলা হচ্ছে এজ অফ অ্যাম্ফিবিয়ান। এবার চলে আসলো তোমার এজ অফ রেপটাইলস, যেখানে ট্রায়াসিকের ফার্স্ট ডাইনোসর আসলো এবং ক্রিটেসিয়াস এরাতে ডাইনোসরটা পুরো এক্সটিংক্ট হয়ে গেল, অর্থাৎ বিলুপ্ত হয়ে গেল। তো প্রথম দেখো ট্রায়াসিক পিরিয়ড। তো ট্রায়াসিক পিরিয়ডটা কত, মোটামুটি আমাদের 2 to 5 মিলিয়ন ইয়ার্স অ্যাগো। ট্রায়াসিক হচ্ছে 2 to 5 মিলিয়ন ইয়ার্স অ্যাগোতে ছিল। এরা ডাইনোসর, প্রথম ডাইনোসর আসতে লাগলো, যেমন আর্কোসরাস ডমিনেন্ট হয়ে গেল, তারপর হচ্ছে টেরোসরাসরা আসলো, ইকথিওসরাস মানে ল্যান্ডে চলার জন্য আর্কোসরাস এবং এয়ারে চলার জন্য টেরোসরাস, আর তোমার ইকথিওসরাস ডমিনেট লার্জ মেরাইন ফাউনা, অর্থাৎ সমুদ্রে জলে বসবাস করতে শুরু করলো। প্রথম এগ লাইং ম্যামালস অ্যাপিয়ার, যারা যে সমস্ত স্তন্যপায়ীরা ডিম পাড়ে তার প্রথম আসতে থাকলো। মডার্ন কোরাল এবং টেলিওস ফিশ অ্যাপিয়ার করলো। মডার্ন ইনসেক্টরা আসলো। জিমনোস্পার্ম এই সময় ডোমিনেট হয়। তাহলে কি হলো, ডাইনোসরের প্রথম আসলো, তার মধ্যে যারা ল্যান্ডে চলাচল করে ডাইনোসরের নাম হচ্ছে আর্কোসরাস, যারা তোমার এয়ারে চলাচল উড়ে বেড়ায় তারা টেরোসরাস মানে বার্ডসের ফার্স্ট স্টেপ চলে আসতে শুরু করলো। ইকথিওসরাস যারা হচ্ছে তোমার জলে থাকে, এইসব প্রথম এগ লাইং ম্যামালস, অর্থাৎ যারা ডিম পারবে এরকম ম্যামালস গুলো চলে আসলো। এবং হচ্ছে কি মডার্ন কোরাল টিলিয়াস ফিশরা আসলো, ইনসেক্টলেট আসলো, আর জিমনোস্পার্ম ডমিনেট হয়ে গেল। এরপর জুরাসিক পিরিয়ড, যেটাকে আমরা এজ অফ ডাইনোসর বলি। জুরাসিক পিরিয়ডকে বলা হয় কি এজ অফ ডাইনোসর। এই সময় ডাইনোসরদের সবচেয়ে বেশি বংশ বিস্তার ঘটেছিল। তাই এইসব জিমনোস্পার্মস, ফার্নস এবং কমন হয়ে এই সময় প্রথম পাখিরা আসতে শুরু করলো। মেনি টাইপ অফ ডাইনোসর, সরোপোডস, কার্নোসরাস, সর্স অ্যান্ড স্টেগোসরাস, এগুলো সবগুলো ডাইনোসরগুলো সবচেয়ে বেশি বিস্তার লাভ করলো। ম্যামলস আর কমন বাট স্মল, এবং ম্যামলসরা যেন আসতে লাগলো বাট তবুও সংখ্যাটা কম, কারণ এই সময় কি ডাইনোসরের সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছিল। এরপর ক্রিটেসিয়াস এরা, ক্রিটেসিয়াস এরাতে কি হলো, একটা এক্সটিংশন অফ ডাইনোসর, ডাইনোসরগুলো বিলুপ্ত হতে শুরু করলো। এখানে কি হলো, প্রথম ফ্লাওয়ারিং প্ল্যান্ট মানে অ্যাঞ্জিওস্পার্মদের ইভলভ হলো এবং অনেকগুলো একটা নতুন নতুন টাইপের ইনসেক্টরা আসলো। মোর মডার্ন টেলিওস ফিশ বিং to appear. Many new types of dinosaur, Tyrannosaurus, Titanosaurus, Hadrosaurus, Ceratopsids ইভলভ হলো ল্যান্ডে। এছাড়া মডার্ন সার্করা আসলো এবং বার্ডস টুথ অ্যান্ড টুথলেস, অর্থাৎ
কিছু পাখি আর্কিওপ্টেরিক্স টাইপের বার্ডসের আবির্ভাব ঘটলো। তো ক্রিটেসিয়াস এরাতে কি হচ্ছে, ক্রিটেসিয়াস এরা শেষের দিকে তখন এক্সটিংশন হয়ে গেল, ডাইনোসরও বিলুপ্ত হয়ে গেল। সেসব প্রথম ফ্লাওয়ারিং প্ল্যান্টের আবির্ভাব ঘটলো, অর্থাৎ প্রথম যে ফুলযুক্ত অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদরা এই সময় চলে আসলো। এটা কি হলো, অনেক সময় বিভিন্ন ধরনের ইনসেক্ট আসলো, মডার্ন শার্কটা আসলো, বার্ডস পাখিরা আসলো, কিন্তু পাখিগুলো টুথ হতে পারে বা টুথলেস হতে পারে, অর্থাৎ নখযুক্ত হতে পারে, দাঁত বা নখবিহীন হতে পারে। এছাড়া মনোট্রিমস, মার্সুপিয়াল এন্ড প্লাসেন্টার ম্যামালস অ্যাপিয়ার। তাহলে প্লাসেন্টা যুক্ত ম্যামালস এখানে এই সময়টা আবিষ্কার হয়ে গেল। এরপর আমরা লাস্ট পিরিয়ড যে বনাম পিরিয়ড হচ্ছে সিনোজোইক এরা। The latest era in the Earth ecological history had begun about 65 million years ago. তাহলে সবচেয়ে রিসেন্ট যে এরা রয়েছে, সেই রিসেন্ট এরার নাম হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার সিনোজোইক এরা। মাত্র 65 মিলিয়ন ইয়ার্স থেকে শুরু করে এখন পর্যন্ত রিসেন্ট টাইম এরা রয়েছে। সিনো শব্দের অর্থ হচ্ছে নিউ, আর জৈক শব্দের অর্থ হচ্ছে লাইফ। তাহলে এর অর্থ হচ্ছে সিনোজোইক এর অর্থ হচ্ছে নিউ লাইফ। টার্সিয়ারি দুটো ভাগে ভাগ করছে, একটা টার্সিয়ারি এবং কোয়াটারনারি। দুটো তোমার পিরিয়ডে ভাগ করা যায়, একটা টার্সিয়ারি পিরিয়ড এবং কোয়াটারনারি পিরিয়ডে ভাগ করেছে। তাহলে আমরা টার্সিয়ারি পিরিয়ডটা দেখি। তো টার্সিয়ারি পিরিয়ডে তোমার হচ্ছে প্রথম আসছে প্যালিওসিন। এখানে কি ইভলিউশনারি এক্সপ্লোরেশন অফ ম্যামালস, অর্থাৎ প্রচুর পরিমাণে হচ্ছে কি ম্যামালসরা একসময় অ্যাপ্রো। তাহলে কারা আসলো, সব প্যালিওসিন এরিয়াতে সবচেয়ে বেশি ম্যামালসরা চলে আসলো, আর প্ল্যান্টদের মধ্যে অ্যাঞ্জিওস্পার্মরা সবচেয়ে বেশি রাজ করতে শুরু করলো। হলো ইওসিন পিরিয়ড। ইওসিন পিরিয়ড কি হচ্ছে, এই সময় কি এক্সটেনশন অফ অ্যাঞ্জিওস্পার্ম, যেমন অ্যাঞ্জিওস্পার্ম বিস্তার লাভ করলো প্রথম প্লাসেন্টার ম্যামাল। তাহলে অ্যাঞ্জিওস্পার্মরা আসলো, অ্যাঞ্জিওস্পার্ম সবচেয়ে বেশি বিস্তার লাভ করলো এই সময় অ্যাঞ্জিওস্পার্ম। তারপর প্ল্যান্ট অ্যানিমালদের মধ্যে প্লাসেন্টার ম্যামাল, প্লাসেন্টাল ম্যামাল বলতে কাদের বোঝাচ্ছে, মোস্টলি তোমার ইউথেরিয়াদের বোঝানো হচ্ছে। ইউথেরিয়া হলো ডাইভার্সিফাইড স্পেশালিস্ট এবং হুফড ম্যামালস। হুফড মানে খুরযুক্ত স্তন্যপায়ী প্রাণীগুলো আসতে শুরু করলো। এখানে হুফড ম্যামালস আসলো, যাদের পায়ে খুর রয়েছে। আর কি রয়েছে, কার্নিভোরস আসলো। কার্নিভোর মানে যারা হচ্ছে মাংসাশী, কার্নিভোরস ম্যামাল মানে এই স্তন্যপায়ী, এবং এরা সবচেয়ে বেশি বিস্তার লাভ করলো কি ইওসিন পিরিয়ডে। এবার অলিগোসিনটা মোটামুটি 40 মিলিয়ন ইয়ার্স আগে থেকে শুরু করে 25 মিলিয়ন ইয়ার্স আগে পর্যন্ত এটা ছিল। এখানে কারা এসছে, এখানে মানুষ আসতে শুরু করলো, আর্থ্রোপোডা এবং অজবর্নিপোচ। তাহলে এখানে কি করলো, অলিগোসিন পিরিয়ডে তোমার ওয়ার্ল্ড ওয়াইড ট্রপিক্যাল ফরেস্ট, মানে আমাদের ট্রপিক্যাল নিরক্ষীয় অঞ্চলের যে ফরেস্টগুলো, সেই ট্রপিক্যাল ফরেস্ট হয়ে গেল। মনোকট একবীজপত্রী উদ্ভিদ এবং ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তাহলে এখানে একটু উল্লেখযোগ্য হচ্ছে ট্রপিক্যাল ফরেস্ট। মনোকট প্ল্যান্ট, কারণ মনোকট ডাইকট থেকে অনেক বেশি অ্যাডভান্স। মনোকট প্ল্যান্টে তোমার ডেভেলপ হলো ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এবং অ্যানিমালদের মধ্যে অ্যারাকিস এবং ম্যামালস এক্সটিংশন, অনেক অ্যারাকিক মার্বল অনেক আদি স্তন্যপায়ীগুলো বিলুপ্ত ঘটলো এবং মডার্ন ম্যামালসদের আবির্ভাব ঘটলো। মডার্ন ম্যামালসদের তোমার এই সময় এবং আর্কেইক ম্যামালসগুলো এক্সটিংক্ট হয়ে গেল। আর্কেইক ম্যামালসগুলো বিলুপ্ত হয়ে গেল, ম্যামালসগুলো এক্সটিংক্ট হয়ে গেল। আর্কেইক ম্যামালগুলো এক্সটিংক্ট হলো। মডার্ন ম্যামালস তোমার চলে আসলো সময়। এরপরে চলে মিওসিন পিরিয়ড। তো মিওসিন পিরিয়ডে কি হয়েছিল দেখো, এখানে ডেভেলপমেন্ট অফ গ্রাস, মনোকট প্ল্যান্ট একবীজপত্রী উদ্ভিদরা, তার মধ্যে পোয়েসি ফ্যামিলি প্ল্যান্টগুলো, গ্রাস ফ্যামিলি তোমার
ডেভেলপ করতে শুরু করলো। পোয়েসি ফ্যামিলি ডেভেলপ করতে শুরু করলো এবং উডি প্ল্যান্টের পরিমাণটা কমতে থাকলো। যেহেতু উডি প্ল্যান্ট থেকে ডাইকট থেকে মনোকটে অ্যাডভান্স তাই মনোকটের পরিমাণটা বাড়তে থাকলো। এই সময় অ্যাবান্ডেন্ট ম্যামালস অফ এলিফ্যান্ট, হর্স, ক্যামেলস, হিউম্যান ইভলভ। তার এই সময় কি হয়েছিল? বিভিন্ন ধরনের ম্যামালস হাইট ইভলিউশন অর্থাৎ স্তন্যপায়ীগুলো আকারে বড় হতে শুরু করলো এবং প্রথম এপ ফার্স্ট ম্যান লাইক এপস। তাহলে ম্যান লাইক এপ এখানে অ্যাঞ্জিওস্পার্ম ছড়াছড়ি করে রয়েছে। অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে যারা মনোকট তাদের মধ্যে আবার যারা গ্রাস ফ্যামিলি, পোয়েসি ফ্যামিলি তাদের পরিমাণটা বাড়তে শুরু করলো এবং প্রথম মানুষের মতো এপস এর জন্ম হলো। তার হোয়েল মাঙ্কি কাম ইনটু এক্সিস্টেন্স। এবং প্লিওসিন পিরিয়ড হচ্ছে কি এই সময় ফরেস্টের পরিমাণ কমতে থাকলো, মনোকটের পরিমাণ বাড়তে থাকলো। এই সময় হর্স, ক্যামেল, হিউম্যান এগুলো সবই ইভলভ হয়ে গেল এই তোমার প্লিওসিন পর্যায়ে। এরপরে চলে আসছে আমরা কোয়াটারনারি পিরিয়ড। কোয়াটারনারি পিরিয়ডে আমরা দুটো দেখতে পাবো, একটা হচ্ছে প্লিস্টোসিন, একটা হলোসিন। তো প্লিস্টোসিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি প্লিস্টোসিনে কারা আসলো? প্লিস্টোসিনে দেখো ডমিনেন্স অফ হার্ব। যেহেতু ট্রি পরিমাণটা কমে গেছে, ট্রি পরিমাণটা এর আগের এরাতেই আমরা কমে ফিরেছি। মানে এই তোমার প্লিওসিন এরাতে তোমার উডের পরিমাণটা কমতে, উড প্ল্যান্টের পরিমাণটা কমে গেছে। তাই এই সময় হার্ব জাত সবচেয়ে বেশি গুল্ম, বিরুৎরা সবচেয়ে বেশি তোমার প্রভাব বিস্তার করতে শুরু করেছে এবং এটাকে বলা হয় এজ অফ ম্যান। এজ অফ ম্যান, এটাকে এজ অফ ম্যান বলে মানুষরা আবির্ভাব হতে শুরু করলো এবং এক্সটিংশন অফ মেনি লার্জ অ্যান্ড ম্যামালস, এক্সটিংশন অফ লার্জ ম্যামাল, যেমন ম্যামথ টাইপের অ্যানিমালরা তোমার এই সময় কি হলো? বিলুপ্ত হয়ে গেল। আর হলোসিনটা হচ্ছে প্রপার এজ অফ মডার্ন ম্যান, এজ অফ মডার্ন ম্যান। এই সময় কি হলো? এজ অফ মডার্ন ম্যান, এটা হার্বদের সঙ্গে বললো, এটা হচ্ছে এজ অফ হার্ব, এটাকে বলতে পারো, আর এটা বলতে পারো এজ অফ হার্ব। এই সময় বিরুৎ জাতীয় উদ্ভিদরা খুব বেশি পরিমাণে চারিদিকে ছড়িয়ে গেল এবং সঙ্গে সঙ্গে শ্রাবরা আসলো, বিরুৎ গুল্ম দুটোই চলে আসলো এবং মডার্ন ম্যানের ইভলিউশন ঘটলো। আশা করি তোমরা এই জিওলজিক্যাল টাইম স্কেল সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং যেসব টপিকগুলো আলোচনা করা হলো এর বাইরে কোনো কোয়েশ্চেন কোনো পরীক্ষায় আসবে না। সুতরাং এটা ভালো করে দেখে নিব। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।